ভূতের গল্প আসছে গপ্পমীরের ঠেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো গল্পই আমরা গপ্পমীরের ঠেকে দেখেছি। সেখানে প্রত্যেকটা গল্পতেই আমরা অন্য রকমের বিভিন্ন রকমের ঘটনা দেখেছি। যে গল্পটা আসছে সেখানে অবশ্যই আমরা ভূত দেখতে চলেছি। এখানে ভূতের চরিত্র অভিনয় করতে চলেছে গোধূলিদি। ভূত অর্থাৎ এখানে বিশেষ করে আমরা ভূতের যে হাসিটা সেটা ভীষণ রকমভাবে লক্ষ্য করব। যখনই ভূতের হাসির কথা আসে সেখানে স্বাভাবিকভাবেই অয়ন্তিকাদি তার প্রসঙ্গ আসে। তবে অয়ন্তিকাদিকে আমরা অনেক দিন হলো গপ্পমীর থেকে দেখিনি। এই গল্পের ক্ষেত্রেও গোধূলিদিকে আমরা দেখতে পাবো। গল্পের লেন্থ খুবই ছোট, কিন্তু আমরা বুঝতেই পারছি যে বেশ কিছুদিন পরে শার্লক হোমসের একটা গল্প আসছে, যথেষ্ট বড়, এবং সেখানে খাটাখাটনি ভীষণ রকমভাবে রয়েছে, পোস্টার সাউন্ড ডিজাইনের ব্যাপার থাকে। তো সেখানে যে একটা ছোটো গল্প আসছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মানেই হতে পারে সেটা লেন্থে ছোট, কিন্তু তার যে কাহিনিটা সেটা অনবদ্য। তিরোলের বালা এই গল্পটা আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম, সেখানে কিন্তু অয়ন্তিকা দিকে আমরা দেখেছিলাম। সেই গল্পের ক্ষেত্রেও আমরা লেন্থ মোটামুটি ঠিকঠাক ছিল এবং যে সাউন্ড ডিজাইন সেটাও ফাটাফাটি। এখানটাতে আমরা সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে দেখতে পাবো কি, যখন ওই গল্পটা হচ্ছে সেখানে যে অদ্ভুতটা একটা যে হাসি রয়েছে, গোধূলিদির যে আমরা একটা হাসি দেখতে পাবো, বিকট হাসি, ভূতের বা পেতনির হাসি আমরা বলতে পারি। তো সেই হাসিটা আমরা ভীষণ রকমভাবে এই গল্পে দেখতে চলেছি। গল্পের চরিত্র অনেকজন রয়েছে, মানে ছোটোখাটো মোটামুটি ব্যাপার, এবং যারা ভূতের গল্প ভীষণ ভীষণ ভালোবাসে তাদের ক্ষেত্রে এই গল্পটা বিশাল বড় রকমেরই একটা পাওনা। গল্পে আমরা মির্দাকে কিন্তু ন্যারেট করতে দেখব না, ন্যারেট করবে অন্য একজন, এবং মির্দা বেশ কয়েকটা চরিত্রে অভিনয় করতে চলেছে। চরিত্র প্রচুর রয়েছে, পোস্টারটাও বেশ ইন্টারেস্টিং, সাউন্ড ডিজাইনের ক্ষেত্রেও আমরা এই গল্পে প্রভাব ভীষণ রকমভাবে দেখতে চলেছি। ভূতের গল্প যাদের ভীষণ ভীষণ ভালো লাগে তারা অন্য রকমেরই একটা মাত্রা এই গল্পে পাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা পাচ্ছি, তার লেখা পাচ্ছি, গোধূলিদির অভিনয় রয়েছে, মির্দা তাকেও আমরা ভীষণ রকমভাবে পাচ্ছি, এবং গপ্পমীরের ঠেকের যখনই কোনো গল্প রিপ্রেজেন্ট করছে, তারা তৈরি করছে, সেখানে তাদের নিজস্ব একটা ছাপ ভীষণ রকমভাবে থাকবে।